বর্তমান বিজ্ঞানীরা কি বলেছেন? বর্তমান বিজ্ঞানীরা বলেন একজন সুস্থ মানুষকে, একজন জীবন্ত মানুষের হাত পা ধরে ভেঙে দিলে একজন জীবন্ত মানুষ যতটুকু কষ্ট পায়, একজন মা তার চেয়েও বেশি কষ্ট পায় তার সন্তানকে জন্ম দেওয়ার সময়। আল্লাহু আকবার। এরপরেও কেন আমাদের মায়ের প্রতি ভালোবাসা নেই? কেন আমাদের মায়ের প্রতি ভালোবাসা নেই? একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি দেখলেন একজন যুবক তার মাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকিয়ে থাকলেন। এরপর যুবকটি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, আমি কয়েকটা বছর এভাবে আমি আমার মাকে কাঁধে করে বেড়াই, আমি আমার মাকে বাথরুমে নিয়ে যাই কাঁধে করে, আমি আমার মাকে খাওয়াতে নিয়ে যাই কাঁধে করে, প্রত্যেকটা জায়গায় আমি আমার মাকে এভাবে কাঁধে করে নিয়ে যাই। আপনি বলুন, আপনার কাছে আমার প্রশ্ন, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন জানেন? তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস ছেড়েছে। তুমি যদি সেই কয়েক হাজার কষ্টের নিঃশ্বাস থেকে একটি কষ্টের নিঃশ্বাসের হক আদায় করার জন্য কিয়ামত পর্যন্ত তোমার মাকে এভাবে কাঁধে করে বয়ে বেড়াও, কিয়ামত পর্যন্ত একটা কষ্টের নিঃশ্বাসের হক আদায় করতে পারবে না। আল্লাহু আকবার। দেখেছেন মা আমাদের জন্য কত কষ্ট করেছেন। নিজের জীবনের চেয়ে তার সন্তানেরকে ভালোবাসেন। অন্য কারো দিকে না তাকালেও নিজের সন্তানের দিকে তাকান। তবুও বহু কুলাঙ্গার সন্তান তার মাকে ঘর থেকে বের করে দেয়। বহু কুলাঙ্গার সন্তান তার মায়ের উপর আঘাত করে থাকে। আরে আমি তো আমার পক্ষ থেকে বলতে চাই, যারা তার মাকে ঘর থেকে বের করে, যেই অযোগ্য সন্তান, যেই নাফরমান সন্তান, যেই কুলাঙ্গার সন্তান তার মাকে ঘর থেকে বের করে, ওটা সন্তান হতে পারে না। আসমানের নিচে জমিনের রূপে ওই সন্তানের